সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024 সালে ক্লাস 8-এর গণিতের আগের ক্লাসে দেখবে 10টা সেট পর্যন্ত আমি করে দিয়েছিলাম। আজকে আমি করব 11 নম্বর সেটটা করব। তো দেখো তোমরা বইতে যাদের বই আছে, তো দেখো 11 নম্বর সেটে গণিতে কি বলেছে। এই 11 নম্বর সেটটা কি বলেছে দেখো। 11 নম্বর 10 পর্যন্ত আমরা করে দিয়েছিলাম, 11 নম্বরটা হবে। 11 নম্বর কি বলেছে দেখো, স্কুলটার নাম কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তন, ঠিক আছে, কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তন। তো এই স্কুলে গণিতগুলো আমরা করব এবং এই স্কুলে কিছু কিছু গণিত দিয়েছে খুবই ইম্পর্টেন্ট এবং একটু কঠিন বলতে না, যারা যারা গণিতগুলো করেছো অধ্যায়গুলো তাদের কাছে কোনো কঠিন না। তো চলো আমরা গণিতগুলো করব। প্রথমে দিয়েছে দেখো 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত। তো দেখো এখানে আমি পরপর গণিতগুলো তোমাদের করে দিয়েছি এবং বুঝিয়ে দেবো। তো এত কোণের পূরক কোণ কী হবে না, 180 থেকে যদি এই কোণটা বাদ দিই তাহলে সেটা কি সম্পূরক কোণ হবে। তাই তো আমাকে বলেছে এত কোণের সম্পূরক কোণের মান কত। তাহলে 180 থেকে যদি আমি এই কোণটা বাদ দিই তাহলে সম্পূরক কোণের মানটা পেয়ে দেখো, বাদ দিলে -180 মাইনাস আছে প্লাস এক্স, তাহলে 180 কাটছে তাহলে এক্স ডিগ্রি। তাহলে এই কোণের সম্পূরক কোণ কত হবে, এক্স ডিগ্রি। এর সাথে এক্স ডিগ্রি যোগ করে তবেই 180 ডিগ্রি আমরা পাবো, ঠিক আছে। এর পরের প্রশ্ন কি বলেছে দেখো, -1 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট মূলত সংখ্যা লিখি। তো -1 থেকে বড় এবং 1 থেকে ছোট, দেখো 0 থেকে বড় 0/5 তাহলে 0, তাহলে 0 কি -1 থেকে বড় এবং +1 থেকে ছোট। কি করে দেখো, আমরা যদি সংখ্যা রেখা করেছি তোমরা জানো 6-এ 0 1 2 3 এরকম +1 +2 +3, এদিকে -1 -2, তাহলে কি আমাকে বলছে -1 আর 1 এর ভিতরে একটা সংখ্যা, তাহলে কি 0। তাহলে অ্যান্সারটা কত হবে, অপশান বি দেখো 0 হবে, ঠিক আছে। এরপরে একটি বীজগাণিতিক সংখ্যামালা ভাজক দিয়েছে, ভাগফল দিয়েছে, ভাগশেষ দিয়েছে, ভাজ্য কত। তো তোমরা একটা সূত্র অবশ্যই জানো, এই সূত্রটা ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। তো সেখানে আমি সবগুলো মান বসিয়ে দিয়েছি। মান বসিয়ে দিতে আমি কি পেয়েছি দেখো, এই মানটা, ঠিক আছে। এটা গুণ করেছি দেখো, এর সাথে গুণ করে x² প্লাস এইটা থাকবে কারণ এটা হচ্ছে ভাগশেষের মান, তাহলে এইটা হচ্ছে তার ভাজ্য। তাহলে ভাজ্য কত, x² প্লাস y মাইনাস 1, ঠিক আছে, এটাই হবে তার ভাজ্য। পরে কোণটা কি বলেছে দেখো, যে একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডের মধ্যবর্তী কোণ কত। 1 নম্বরে প্রশ্ন বলেছে, মনে রাখবে একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এবং বহিঃসমদ্বিখণ্ডকের মাঝখানে কোণের মান হচ্ছে কত, 90 ডিগ্রি। অন্তঃসমদ্বিখণ্ডক এবং বহিঃসমদ্বিখণ্ডকের মাঝখানে মান হচ্ছে কত, 90 ডিগ্রি, মনে রাখবে। এর পরেরটা দেখো, একটা খুব সুন্দর গণিত দিয়েছে। অজন্তা হাউজিং কমপ্লেক্সে বর্গাকার পার্কের ভেতরে চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল দিয়েছে, তাহলে পার্কের বাহুর দৈর্ঘ্য কত। তাহলে এই গণিতটা একদম শর্টকাটভাবে আমরা করেছি, কিন্তু গণিতটা একটু কঠিন, আমি ছোটো করে করেছি। দেখো ধরি পার্কের একটি বাহুর দৈর্ঘ্য x মিটার, এখানে ধরলাম। তাহলে এখানে কি বলেছে দেখো, এখানে পার্কের একটা বাহুর দৈর্ঘ্য x মিটার, তাহলে ক্ষেত্রফল কি x², যেহেতু বর্গক্ষেত্র বলেছে বাহু স্কয়ার, বর্গ না, রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল। তাহলে এটা থেকে কি বাদ দেবো, 3 মিটার। এবং 3 মিটার কোন দিকে বাদ যাবে, এই দুদিকে বাদ যাবে না, এই জন্য দেখো 3 × 2 করেছি। আর ক্ষেত্রফল মানে কি, এই যে বাহুটা পাবো তার স্কয়ার। তাহলে এইটা বাদ দিয়ে এটা বাদ দিয়ে পেয়েছি কত, x - 6² তাহলে এটার মান আমি যদি এইটার পুরোটার মান থেকে এই ভেতরটার মান বাদ দিয়ে দিই তাহলে তো রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো না। তো সেক্ষেত্রেই আমি করেছি দেখো, x² - x - 6² সমান এইটা। এবারে a - b² সূত্র আমি এখানে ভেঙেছি সুন্দর করে, x² - 2b + b² করেছি। তো সেখানে দেখো x আর x কাটবে, 12x সমান -36 থেকে +36, তাহলে 300 হবে। তাহলে x সমান দেখো 300কে 12 দিয়ে ভাগ করলে কত উত্তর হবে, 25। তাহলে অতএব পার্কের বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এইখান থেকে এইটার বাহুর দৈর্ঘ্য যে x ধরেছিলাম এটা কত হবে, 25 মিটার, ঠিক আছে। তোমরা যারা বুঝতে পারনি কমেন্টে জানাও, আমি আবার এই গণিতটা সুন্দর করে বুঝিয়ে দেবো যারা যারা বুঝতে সমস্যা হচ্ছে। তো এর পরে গণিত কি বলেছে দেখো, এর পরেরটা কি বলেছে দেখো, 2 দাগে 2-এরটা 2² প্লাস a - 2 সমান 0 হলে aq - 1/aq এর মান কত। এটা একটা উৎপাদক বিশ্লেষণ দিয়েছে, খুব সুন্দর সোজা একটা উৎপাদক বিশ্লেষণ দেখো আমি করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আমি কি করেছি দেখো, জিনিসটা 2 কমন নিয়েছি, তাই তো, আর এই এটাকে এদিকে -a করে দিয়েছি। তাহলে 2 কমন নিলে দেখো, এবারে কী করেছি, এই এটাকে নিচে গুণ করে দিয়েছি, তাহলে এখানে কি -1 পড়ে থাকবে, এটাকে নিচে নিয়ে চলে এসেছি।
তাই না? তাহলে এখানে এটাকে কাটাকে দেখো, এটাকে এটা ভাগ করে আর 2টাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি, এই এটাকে এদিকে এনেছি আর 2টাকে ওদিকে পাঠিয়ে দিয়েছি, এগুলো বা লিখবে। তাহলে দেখো এর সঙ্গে একে ভাগ করলে এ হবে, আর এটাকে এটাতে ভাগ করলে এটা থাকবে, আর এটা -1/2 মান পেয়ে গেছি। তাহলে এ কিউ মাইনাস বি কিউ, সূত্র a মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, তাই তো? সূত্রে এই মানটা বসিয়ে দিয়েছি, এটার মান বসিয়ে দিয়েছি। -1/2 এর হোল কিউ মানে -1/8, এইটাকে -3/2, এটা ক্যালকুলেশন করলে কত -13/8, আর এটাকে ভগ্নাংশে যদি নিয়ে চলে আসি মিশ্র ভগ্নাংশে -1/5, ঠিক আছে? এরপরে 3 দাগের কি বলেছে দেখো, উৎপাদক বিশ্লেষণ করো, x⁴ x² প্লাস y²। দেখো এই গণিতটা আমি আর করছি না, কারণ আগের সেটে আমি করে দিয়েছি, তোমরা দেখে নাও যারা যারা দেখোনি। সেট 6 6 দাগের 2-এরটা দেখো আমি দেখাচ্ছি এই বইতে, 6 নম্বর সেটের 6 দাগের 2-এরটা আছে নাকি দেখি। 6 নম্বর সেট, এই যে 6 নম্বর সেট, এ দেখো 6 দাগের এই 2-এর গণিতটা করে দেওয়া আছে আগে, এই জন্য আমি আর এক্সট্রা করে করছি না। তোমরা ওই 6 নম্বর স্কুলে যে গণিত দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখে নাও, ভিডিও থেকে, আমার চ্যানেলের ভিডিও থেকে দেখে নাও। তারপরে বলেছে দেখো 3 নম্বর যেটা বলেছে 3 দাগের 3-এরটা, এটাও একটা উৎপাদক, a কিউ মাইনাস 9b কিউ প্লাস a প্লাস b হোল কিউ, এটাও দেওয়া আছে কত, সেট 3 3 দাগের আই। আমি দেখাচ্ছি দেখো সেট 3, এই যে সেট 3 3 দাগের আইতে করে দেওয়া আছে, 3 দাগের এই যে আই, এইটাই যে দেওয়া আছে। তোমরা যদি না করো, এই যে দেখো এখানে খাতায়ও করা আছে, আমি পরপর প্রতিটা স্কুল আমি সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম, তো সেইখান থেকে তোমরা এখান থেকেও পেয়ে যেতে পারো, সেটাও না, ঠিক আছে? সেট 3 দেখো, এই যে সেট 3 কত দাগেরটা বলেছে, এই যে 3 দাগের 1-এরটা, তাই তো? সেট 3 3 দাগ কোথায়, যে 3 দাগে 1-এটা দেখো করে দেওয়া আছে, একটু বড় টাইপের একটু গণিতটা, এটা ভালো করে দেখে নাও, ভিডিও দেখে সেখানে ক্লিয়ারলি দেওয়া আছে সুন্দর করে। এরপরে গণিতটা দেখো কি বলেছে, এর পরেরটা কি বলেছে, 11 নম্বর স্কুলে আমরা ছিলাম, ঠিক আছে? এবারে বলছে একটি রম্বস আঁকো রোড, যেটা আর-এ 8 সেমি, ওডি 6 সেমি, কিংবা অঙ্ক ছিল। এটা একদম প্রথম সেট, আমরা যে 1 নম্বর সেটে যে গণিত ছেড়েছিলাম পুরো তার মতো। দেখো এই 1 নম্বর সেটে যে যে রম্বস রোড আঁকতে হচ্ছে, আমি এটা এঁকে দিয়েছিলাম, তোমরা দেখে নাও। 1 নম্বর সেটে একদম প্রথম স্কুল থেকে যে একদম শেষের গণিতটা আছে সেইখান থেকে তোমরা দেখে নিতে পারো। এরপরে একটা পাই চিত্র দিয়েছে, তাই না? যামিনী, নন্দলাল বসু, চিন্তামণিকা ওর গণেশ পাই, ঠিক আছে? এই গণিতটাও আগে করে দেওয়া আছে, দেখবে তোমরা। এই যে 9 নম্বর স্কুলে করে দেওয়া আছে, তোমরা দেখে নেবে ওখান থেকে, যে 9 নম্বর স্কুলে, ঠিক আছে? ওখান থেকে দেখে নেবে, এই যে 9 নম্বর স্কুলে করে দেওয়া আছে। তো আজকের মতো এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো, কোনো সমস্যা থাকলে কমেন্ট করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। আর তোমাদের যাদের যা যা সমস্যা, কোন কোন সাবজেক্টে তোমাদের ভিডিও লাগবে সেগুলো বলো, আমি তাহলে তোমাদেরকে অবশ্যই সেই ভিডিওগুলো বানাবো। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।